বন্ধ করে দাও, এসি সুইচটা বন্ধ করো। পারবো না মনা। আমি শাড়ি পরে উঠতে পারবো না কোনো, তুমি দেখাচ্ছ আমি কাজ করি না, এটা ঠিক না। দিনটা ছিল মঙ্গলবার আর আমি রেডি হয়ে গেছি শাড়ি পরে। তোমরা দেখে হয়তো অবাকই হচ্ছ, কারণ আমি তো শাড়ি পরি না বাড়িতে। কারণ আজকে যাচ্ছি হচ্ছে আমি আর সুরজিৎ একটু শকুন্তলা কালীবাড়িতে পুজো দিতে। আজকে হচ্ছে দুজনের নামে পুজো দেবো, এক হচ্ছে আমার এক দিদি তার নামে, আর সুরজিতের নামে। সুরজিতের নামে তো দিতামই, কিন্তু একটা দিদির নামে দেব। অনেক দিন ধরে ভেবে রেখেছিলাম যে দিদির জন্য দেব পুজো, তো সেই কারণে আজকেই সময়টা হলো। আর দিদি অ্যাকচুয়ালি সুস্থও হয়ে গেছে, আমি ঠাকুরকে বলেও ছিলাম এই কথাটা। যাই হোক, এখানে আমি পৌঁছে গেছি আর এখানে যে ডালাটা হয় সেটা কিনে নিয়েছি, তারপরে কিনবো হচ্ছে মিষ্টি। তার পাশেই সব দোকান ছিল। যা আমাদের কোন্নগরে কিন্তু মা শকুন্তলা ভীষণ জাগ্রত, মানে এরকম কোনো মানুষ হয়তো নেই যে শোনেনি কখনো এই শকুন্তলা কালীবাড়ির নাম। যখন পুজো হয় মানে অনেক দূর দূর থেকে কিন্তু সব লোকজন আসে আর প্রচণ্ড ভিড় হয়। তো সেইখানেই গেছিলাম। যারা এখনো পর্যন্ত কোন্নগরের এই শকুন্তলা কালীবাড়িতে আসোনি, একবার হলেও দর্শন করে যেও। আমি একটা কথা তোমাদের শেয়ার করি, ভীষণ কিন্তু জাগ্রত ঠাকুর। এখানে কিন্তু দালানের ওপর আর কি পুজো হয়, মানে কোনো মূর্তি থাকে না, শুধু পুজোর টাইমটাতেই কিন্তু মায়ের মূর্তি নিয়ে আসা হয়। যে দেখো দেখাচ্ছি এখানে, যদি বা ভিডিও ফটোজ অ্যালাউ নয় তাও আমি এটা করেছি। তো তারপর এখানে পুজো কমপ্লিট করে যে সিঁদুরের যে ফোঁটাটা হয় সেটা সুরজিৎকে দিলাম, সুরজিৎ আবার আমাকে পরিয়ে দিল। জানো তো, যখন আমার মনটা খুব অশান্ত থাকে বা আমি খুব চাই যে একা থাকতে, তখন আমি সবসময় গিয়ে ঠাকুরের কাছে বসতে ভালোবাসি, পুজো দিতে ভালোবাসি। তো এখানে ওই জন্যই সুরজিৎকে বলেছিলাম যে মঙ্গলবার কোনো কাজ রাখবে না, ওই দিনকে যাব হচ্ছে মন্দিরে। আর দেখো মন্দিরের পেছনে এই যে দেখছো, ওইগুলো সব মনস্কামনা পূর্ণর জন্য যে জিনিসগুলো টাঙায়, আমি ঠিক জানি না ওটাকে কি বলে, তো সেগুলোই ওখানে আর কি মানে ইয়ে ছিল। তো দেখো কত বড় মন্দিরটা, ভীষণ কিন্তু ভিড় হয় শনিবার আর মঙ্গলবার। আর তোমরা যারা মেন পুজোটাতে আসোনি বা যারা জানো তারা তো জানোই যে কী লেভেলের ভিড় হয়। আর ওখানে মেলাটাতে পর্যন্ত ঢোকা যায় না, মন্দির তো অনেক দূরের ব্যাপার। তো তারপরে ওখান থেকে গেছিলাম হচ্ছে কোন্নগরের সামনে এই দোকানটা থেকে। আমি ইডলি খেতে ভীষণ ভালোবাসি, কারা কারা এই দোকানের ইডলি খেয়েছো অবশ্যই কমেন্টে জানাবে। ভীষণ ভালো ইডলি বানায়, ধোসা বানায় এই দোকানটাতে। সুরজিৎ নিয়েছিল হচ্ছে দহি বড়া, আর ওটাও দুর্দান্ত ছিল। আর আমি খেয়েছিলাম হচ্ছে আমার অল টাইম ফেভারিট ইডলি, ওখানে ভীষণই ভালো লাগে আমার খেতে। তারপর ওখান থেকে চলে আসি হচ্ছে বাড়ি। বাড়িতে এসে সব কিছু চেঞ্জ করে একটুখানি ভেবেছিলাম যে বাড়ির জন্য বানাবো একটু রাঁধুনি রান্না, গজু। কারণ মামুনি গেছিলো বড় বাজার বন্ধুদের সাথে, আর এখানে আমি হায় হায় রান্না হায় হায়। করেছিলাম। অনেক দিন ধরে মামুনি বলছিল যে তোর হাতে জিরা রাইসটা আমি কখনো খাইনি, তুই কীরমভাবে কুকারে বানাস। তো তাই জন্য এখানে রাইস কুকারে মামুনির জন্য জিরা রাইস বানিয়েছিলাম আর একটু চিকেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।